সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। আমার নাম মোবাশ্বের হাসান। আমি বাংলাদেশ নিয়ে লেখালেখি করি এবং গবেষণা করি। আমি থাকি অস্ট্রেলিয়াতে। এখন আপনার সাথে কথা বলছি বাংলাদেশের আহ, সাকিব আল হাসানকে মার্ডার কেসের আসামি করা নিয়ে। আমার যে বিষয়টা অত্যন্ত আহ, ভাবে ভাবায় সেটা হচ্ছে যে যেই ক্রিকেটার বাংলাদেশে নাই, যেই ক্রিকেটার বাংলাদেশকে রিপ্রেজেন্টেশনের মাধ্যমে খেলছে আপনার পাকিস্তানে, সেই ক্রিকেটার কিভাবে আপনার হত্যা মামলার আসামি হয়? এটা অবাক করা বিষয় না? এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বিষয়টাকে কিভাবে দেখতেছেন। আপনি বিষয়টাকে দুই তিন ভাবে দেখতে পারেন। এক নম্বর হচ্ছেন, আপনি বিষয়টা মোটেও পছন্দ করছেন না। দুই নম্বর হচ্ছে আপনার সাকিবের উপর রাগ আছে, কারণ হচ্ছে সাকিব আহ, ফ্যাসিবাদের যে রাজনীতি, ফ্যাসিবাদের হত্যাযজ্ঞের যে রাজনীতি, সেই হত্যাযজ্ঞের রাজনীতির একজন তল্পিবাহক। এবং তৃতীয়ত হচ্ছে যে আপনি আইন ও বিচার ব্যবস্থা নিয়ে চিন্তিত হতে পারেন, কারণ বাংলাদেশের স্বাধীনতা 2.0-তে আমরা কি এমন বিচার ব্যবস্থা বা আমরা কি এমন প্রশাসন চাই যেখানে সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে রাজনীতিকরণের একটা বিষয় রয়েছে? আমরা স্বাধীন বিচার ব্যবস্থা চাই, আমরা স্বাধীন প্রশাসন চাই, যেখানে আপনার কোনো রাজনৈতিক প্রভাবের মাধ্যমে কোনো নিরপরাধ ব্যক্তিকে আওয়ামী লীগ আমলের মতো ফাঁসানো হবে না, তাই তো? এখন তাই যদি হয়, আমরা এখন চিন্তা করতে পারি যে আসলে এই যে সাকিবের যেই হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া, এটা আসলে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে কি ভাবাচ্ছে? দুই ধরনের ভাবনা আসতে পারে। একটা হচ্ছে আপনার নিরাশাবাদী, যে আসলেই ভবিষ্যৎ ভালো না। আর দুই নম্বর হচ্ছে, আমি মনে করি যে কিছুটা আশার দিকও আসছে। এটা আমি আগে বলে নেই, আমি সাকিবকে হত্যা মামলায় জড়ানোতে কোনোভাবেই সমর্থন করি না। কিন্তু একই সাথে আমাদের বুঝতে হবে যে আমাদের প্রশাসনের যে গোপালগঞ্জকরণ হয়েছে, এই গোপালগঞ্জকরণের মাধ্যমে এই গোপালী যে লিডার, যেই খুনি হাসিনা, সে ভেগে যাওয়ার পরে আপনার এই প্রশাসনে এখনো ওই হ্যাংওভারটা এখনো আছে। এবং ওই হ্যাংওভারটা থাকার কারণেই সাকিব এবং আরো কিছু লোকজন যারা হত্যা সাথে জড়িত থাকার কথা না, তাদেরকে হত্যা মামলায় দেখানো হয়েছে। তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে আপনি যদি ফ্যাসিবাদের দোসর হন, আপনি যদি ফ্যাসিবাদের হত্যাযজ্ঞের মাধ্যমে যে সমাজে এবং আপনার রাজনীতিতে যে প্রফিটটা আপনি করতেন মানুষের রক্তের উপর দিয়ে, সেই প্রফিটটা চিরস্থায়ী নয়, যেটা সাকিবের ভালো করে বোঝা উচিত। সে আমাদের গর্ব ছিল। সে আমাদের ক্রিকেট দলের আহ ইতিহাসের মধ্যে বোধহয় সর্বসেরা অল্প কয়েকজন ক্রিকেটার যদি থেকে থাকেন, তিনি একজন অবশ্যই হবেন। বিশ্বজুড়ে তিনি এক নাম্বার প্লেয়ারও হয়েছিলেন। বাট এটার মানে না যে উনি ভালো প্লেয়ার হতেই পারেন, বাট একই সাথে উনি ফ্যাসিবাদী চরিত্রের হতেই পারেন। বাংলাদেশের গত 15 বছরের শাসনামলে যেই ধরনের খুন এবং গুম হয়েছে, তার মনে করেন 60 থেকে 65% আমরা দেখতে পাচ্ছি, আমরা জানছি। এমনও অনেক গল্প শুনেছি মানুষকে হত্যা করে, যাতে তার লাশের দেহাবশেষ পাওয়া না যায়, ইটের ভাটায় পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এইসব কারণেই আমরা মনে করি যে সাকিব যে রাজনীতিটাতে অংশ নিয়েছেন এবং যেভাবে নির্বাচনের মাধ্যমে উনি এসেছেন, সেটা তো আর নির্বাচন হয়নি, সেটা হয়েছে এক ধরনের গায়ের জোরে দেশ দখল করা। তো এই কারণে সাকিব দোষী। কিসের দোষী? এটা কোনো আইনগতভাবে তো দোষী না, এটা মরালি তিনি গিলটি। এখন ওই জায়গা থেকে আমরা সাকিবকে নিন্দা জানাতেই পারি। বাট একই সাথে আমরা যারা স্বাধীনতা 2.0-র স্বপ্নে
নিয়ে এগিয়ে যাচ্ছি, ভাবছি যে আমরা দেশটাকে পরিবর্তন করব। আমাদের জন্য ভালো হবে যে আমরা যেন একটা স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন প্রশাসন, যেখানে কোনো ধরনের রাজনীতিকরণ থাকবে না, রাজনৈতিক প্রভাবের কারণে অন্য মানুষকে ফাঁসানো হবে না, আমরা সেটাই চাবো। তো সাকিবের জন্য আমার শুভকামনা থাকলো। আমি মনে করি যে আহ, উনি উনারদের যে রাজনীতি, ফ্যাসিবাদের গোপালীর যেই রাজনীতি, এই রাজনীতির আবর্তে রাষ্ট্রযন্ত্র তো পড়ে গিয়েছিল, ওই রাষ্ট্রযন্ত্রের এখনো সেই ফ্যাসিবাদ থেকে বের হতে পারেনি, সময় লাগবে। তো উনি উনার চক্করে পড়েছেন, তার জন্য শুভকামনা। এবং আমি আশা করব সাকিবের এই হয়রানি থেকে অন্যরা শিক্ষা নেবেন। আপনারা মানুষের পাশে দাঁড়াবেন, আপনারা মানুষের অধিকারের পিছে দাঁড়াবেন, আপনারা আহ মানুষের কথা বলার স্বাধীনতাকে সাপোর্ট করবেন। আপনি মানুষকে রিপ্রেশন করার, মানুষকে নিষ্পেষণ করার, মানুষকে খুন করার, মানুষকে গুম করার রাজনীতিকে সাপোর্ট করবেন না। আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, আপনি গণতন্ত্রকে সাপোর্ট করবেন। এবং ওই বাংলাদেশে সাকিবের যেই ধরনের রাজনীতিতে সায় ছিল, সেই ধরনের রাজনীতির কোনো জায়গা থাকবে না। এই কথা বলে আজকে শেষ করছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন। আপনাদের ধন্যবাদ।